সম্মানিত শিক্ষক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আমাদের কোচিং সেবা সফটওয়্যারের সাথে আমরা একটা ওয়েবসাইট, যেটা প্রিমিয়াম মানের একটা ওয়েবসাইট, সেটা আপনাদেরকে ফ্রি দিচ্ছি। সো কিভাবে আপনারা এই ওয়েবসাইটটা সেটিং করবেন এবং অ্যাডজাস্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এই জন্য আপনাকে প্রথমে যদি মোবাইল ভার্সন হয়, মোবাইল থেকে আপনাদের থ্রি ডটে ক্লিক করে সাইড বার অপশনে যেতে হবে, অথবা ল্যাপটপ বা ডেস্কটপে যদি করেন তাহলে আপনারা বাম পাশে দেখবেন যে সাইড বার রয়েছে আমাদের সফটওয়্যারের। সো এইখান থেকে আপনারা যদি ওয়েবসাইট সেটিংয়ে যান, এটাই হচ্ছে মূলত আজকের আলোচনার মেইন টপিক। ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পাবেন। একটা হলো মিডিয়া লাইব্রেরি, আরটা হলো ওয়েবসাইট ইউআরএল, আরটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আপনারা এই ওয়েবসাইটে যে সকল ইমেজ ব্যবহার করবেন, যেমন আমরা যদি মিডিয়া লাইব্রেরিতে কোনো একটা ইমেজ আপলোড করি, যেমন একটা ইমেজ আপলোড করতে চাই, মিডিয়া স্টোরেজ আমাকে নিয়ে যাবে। সো এইখান থেকে আপনার এই পুরো ওয়েবসাইটে যত ধরনের ইমেজ শেয়ার করার প্ল্যান আছে, সমস্ত ইমেজগুলো এখানে আপনি আপলোড করে দিবেন। যেমন চুজ ফাইলে গেলে আপনাকে দেখাবে। সো আমি এখান থেকে একটা ইমেজ আপলোড করে নিলাম, জাস্ট আপলোড দিলেই কিন্তু আপনার এখানে ইমেজটা আপলোড হয়ে যাবে। আমি আরেকটা ইমেজ আপলোড করতে চাই, ধরেন আমি এখান থেকে এই ইমেজটা আপলোড করলাম। সো আমার দুইটা ইমেজ আপলোড হয়ে গেল, এবং এই ইমেজগুলো পুরো ওয়েবসাইটে কতবার ইউজ করেছেন সবগুলো জিনিস কিন্তু এখানে দেখা যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্যবহৃত, ব্যবহারে নেই এবং 0 বার। আপনি যখন ওয়েবসাইটে লিঙ্কগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনি এখান থেকে কতবার ব্যবহার করা হয়েছে এই ইমেজটা, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে। সো আমরা যদি এখন আবার ওয়েবসাইট সেটিংয়ে যাই, ওয়েবসাইট সেটিংয়ের 2 নাম্বার যে অপশনটা, সেটা হলো ওয়েবসাইট ইউআরএল। আপনারা দেখেন অলরেডি এইখানে কিন্তু কোনো ধরনের ওয়েবসাইটের ইউআরএল নেই। সো আপনাদের উপরে একটা লেখা আছে পাবলিক ল্যান্ডিং পেজ ইউআরএল। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রতিষ্ঠানের নামে একটা ইউজার নেম সেট করা লাগবে, যেটা হবে, বা আপনার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট লিঙ্ক, এটা হবে coachingsheba.com/ আপনার যে নামটা দিবেন। সো এইখানে যে আপনারা প্রথম যে কাজটা করবেন, ইউজার নেমের জায়গায় আপনারা আপনার প্রতিষ্ঠানের নামটা অ্যাড করবেন। যেমন ধরেন আমি লিখলাম কোচিং সেবা, COACHING, কোচিং সেবা। সো আপনি চাইলে এইখান থেকে আপনার নামটা লিখতে পারবেন। আপনি চাইলে এখান থেকে যে কোনো নাম, যেমন আমার এই প্রতিষ্ঠানের নাম যেহেতু আমি প্রক্সিমা লেখা দেখা যাচ্ছে, সো আমি চাইলে কিন্তু এটা কি প্রক্সিমাও দিতে পারি চাইলে, অথবা প্রক্সিমার সাথে আমি আরো কিছু দিয়ে অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। সো আপনার কাজ হচ্ছে শুধু একটা ইউজার নেম সেট করা। আগে দেখে নেবেন যে এই নামটা অন্য কেউ ব্যবহার করেছে কিনা। যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে আপনি নামের সাথে কোনো একটা পোর্শন অ্যাড করে দিতে হবে। সো আমি সেভ ইউআরএল দিলাম। দেখেন অলরেডি চমৎকারভাবে কারেন্ট পাবলিক ইউআরএল লিঙ্ক, তার মানে আপনার প্রতিষ্ঠানের নামে একটা ওয়েবসাইট লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে এবং একটা অ্যাডমিশন ফর্ম লিঙ্ক তৈরি হয়েছে। এটা হচ্ছে অটো ক্লিকেবল বা অটো লিঙ্ক জেনারেট একটা ওয়েবসাইট। এটার সুবিধা হচ্ছে আপনার কোনো ডোমেইনের প্রয়োজন নাই, কোনো হোস্টিংয়ের প্রয়োজন নাই, এবং নিচে দেখবেন অলরেডি এই যে ওয়েবসাইট লিঙ্কটা তৈরি হয়েছে, এটার জন্য কিন্তু একটা ল্যান্ডিং পেজ পেয়েছেন, যেটা আপনি আপনার যে লিফলেটগুলো আছে বা আপনার অফিসের ভিতরে, এটাকে যদি আপনি ডাউনলোড করে রাখার সুযোগ আছে, ডাউনলোড করে রেখে দেন, তাহলে বাচ্চারা কিন্তু হচ্ছে ল্যান্ডিং পেজে যে আপনার সমস্ত ডাটাগুলো দেখতে পারবে। সিমিলারভাবে অনলাইন অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন ফর্ম রয়েছে, এবং আপনি যদি পার্সোনালি কাস্টম অ্যাপ নেন, তাহলে কাস্টম অ্যাপের যে ডিজাইন বা কাস্টম অ্যাপের যে লিঙ্ক, সেটা আপনারা কিন্তু এখানে অটোমেটিক অ্যাড দেখতে পারবেন। কিন্তু প্রথমে আপনাদের এই কারেন্ট পাবলিক ইউআরএলটা কাজ করবে না, কারণ আপনি কোনো ধরনের টেমপ্লেটটা সেট করেন নাই। সো আপনি এখানে প্রথমেই ক্লিক করবেন না। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাকে কি দেখাচ্ছে, ক্লিক করলে কিন্তু একটা ইরর দেখাচ্ছে, কারণ আমি কোনো ধরনের এখানে টেমপ্লেট ইউজ করি নাই। এই কারণে আমাকে আগে টেমপ্লেটটা সেট করতে হবে। টেমপ্লেট সেট করার জন্য আপনারা আবার ওয়েবসাইট সেটিংয়ে যাবেন, যে দেখবেন যে ওয়েবসাইট ডিজাইন নামে একটা অপশন আছে। সো ওয়েবসাইট ডিজাইনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইটের কনফিগারেশন পেজ বা এডিটিং প্যানেল চলে আসবে। সো এই ওয়েবসাইটের কোন কোন জায়গায় আপনারা এডিট করতে চান, প্রথমে দেখবেন এইখানে একটা অপশন আছে সেকশন চালু অথবা বন্ধ করুন। এখানে ক্লিক করলে এই পুরো ওয়েবসাইটে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশন, যেমন আপনি যদি নোটিশ সেকশনটা বন্ধ করতে চান, দেখেন এখানে কিন্তু একটা নোটিশ চলমান আছে। নোটিশ সেকশনটা যদি বন্ধ করতে চান, এটা ক্লিক করলে কিন্তু নোটিশ সেকশনটা চলে যাবে।
আপনি যদি এই হোম পেজটা অফ করতে চান সেটা করতে পারবেন। যদি কোর্স, গ্যালারি, ফুটার, অ্যাপ প্রত্যেকটা ফিচার আপনি চাইলে আপনার মতো করে অন অফ করতে পারবেন। সেখানে অপশন দেওয়া আছে, যেই অপশনটা আপনার প্রতিষ্ঠানের সাথে ম্যাচ করছে না আপনি চাইলে এই অপশনটা এখান থেকে অফ করে কিন্তু রাখতে পারবেন। কেমন? এরপর আসেন আমরা ধরে নিলাম আমাদের সবগুলি নিচ্ছি। প্রথমে আপনাদের একটা কোচিং নাম চাইবে, কোচিং এর নামটা আমি এখান থেকে কপি করে কোচিং এর নামটা বসাই দিলাম। সো আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানের যে নামটা আছে এই নামটা বসাবেন এখানে। সো আমি এখানে কপি করে পেস্ট করলাম, অথবা আপনি টাইপ করবেন। সো আমি প্রক্সিমা লিখলাম। এইখানে আপাতত আমাদের লোগো ভার্সনটা আসে নাই, সামনে আমাদের লোগো আপলোড সিস্টেম আসবে, তখন আপনারা লোগোটা আপলোড করতে পারবেন। আপাতত প্রথম অক্ষরটা আমি লিখে দিলাম, হ্যাঁ। আর এইখান থেকে নোটিশ সেকশন আছে, এবং প্রত্যেকটা সেকশনের উপরে কিন্তু এটার যে আপনার হচ্ছে এডিটিং যে ভার্সনটা সেটা কিন্তু দেওয়া আছে, যেমন দেখবেন এখানে। এবং যদি কোনো কারণে স্ক্রিনটা বড় হয়ে যায়, আপনার কন্ট্রোল চেপে মাইনাস ক্লিক করলে কিন্তু দেখা যায় যে মাইনাস ক্লিক করলাম এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ছোট করতে পারবেন। আবার যদি কন্ট্রোল চেপে আপনারা প্লাস ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এটা বড় করতে পারবেন। তার মানে আপনাদের কাজ করার সুবিধার জন্য কন্ট্রোল চেপে প্লাস মাইনাস করলে স্ক্রিনটা ছোট বড় হয়ে যাবে, সেভাবে আপনারা কাজ করতে পারবেন। এখান থেকে যদি কোনো ধরনের নোটিশ চেঞ্জ করতে চান, নোটিশের পাশে একটা আইকন দেখতে পারবেন, এখানে দেখবেন অলরেডি নোটিশগুলো আছে। এই নোটিশগুলো যদি ধরেন আপনি এই নোটিশটা ডিলিট করতে চাচ্ছেন, এটা ডিলিট করে দিবেন। সো আপনি যদি ডিলিট করতে চান, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার নতুন করে এডিট করতে, নতুন করে একটা নোটিশ অ্যাড করতে চান, অ্যাড করে নোটিশ দিলাম, সংরক্ষণে ক্লিক করলে অলরেডি নোটিশটা সংরক্ষিত হয়ে যাবে এবং অটো সেভ হয়ে যাবে। এটা হলো নোটিশ সেকশন। এরপরে এই যে প্রিমিয়াম যে সেকশনটা আছে, এই সেকশনে আপনারা এখানে সাফল্যের সেরা প্রস্তুতি একটা টাইটেল দেখতে পারবেন, একটা ডেসক্রিপশন দেখতে পারবেন, এবং এখানে অলরেডি ভর্তি হতে ক্লিক করুন, অ্যাপ ডাউনলোড করুন, অলরেডি দুইটা লিঙ্ক দেওয়া আছে এখানে। সো আপনারা এখানে ইমেজ দেওয়া আছে। সো আমি চাচ্ছি যে এই সেকশনটা এডিট করব। সো আপনারা এইখান থেকে হিরো সেকশনে ক্লিক করলে, এটাকে হিরো সেকশন বলে। ভর্তি চলছে 2026 সেশন, এটা আপনাদের এই কর্নারে এখানে এটা দেখাবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ছবি ইউআরএল, এখানে একটা ছবি চেয়েছে, আমি যদি ছবিটা আনতে চাই, সো আপনি ওয়েবসাইটে ক্লিক করে আপনি আর একটা নতুন পেজ নেবেন। সো এটার জন্য আপনারা কন্ট্রোল চেপে যদি মিডিয়াতে ক্লিক করেন, দেখেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এইখান থেকে আমাকে নতুন একটা পেজে নিয়ে আসবে তারা। ধরুন আমি এই ইমেজটা অ্যাড করতে চাই, সো কপি ইউআরএল এ ক্লিক করলাম, ক্লিক করে আবার আমি হচ্ছে এখান থেকে আমাদের জাস্ট এইখানে আমি এই লিঙ্কটা ডিলিট করে যদি লিঙ্কটা বসাই দেই তাহলে হবে। এবং এখান থেকে যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে যদি ভর্তি হতে ক্লিক করুন, এই শব্দগুলো চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন, আর চেঞ্জ করলেই হয়ে যাবে। কেমন? এরপর আপনি যদি এই অংশটা সেভ দিতে চান তাহলে সেভ দিয়ে দিলেই হয়ে যাবে। সো আপনার অলরেডি এই সেকশনটা সেভ হয়ে গেছে। সো আপনি এই লিঙ্কের উপরে আবার ক্লিক করলে এই জিনিসটা আবার মিনিমাইজ হয়ে যাবে। আমাদের এটা শেষ। এরপর পরিসংখ্যান, এই সেকশনটা আমি এডিট করতে চাই। উপরে দেখবেন পরিসংখ্যান সম্পাদন অপশন রয়েছে। আপনি চাইলে 800 জায়গায় যদি মনে করেন 200 দিবেন, সো 200 দিতে পারবেন। এটা 100% দিতে পারছি আমরা। এবং এক্সপিরিয়েন্স কত বছরের, ধরেন আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স দিতে পারেন। এবং নিচের যে টেক্সটগুলো আছে চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। এবং পরিসংখ্যান সম্পাদনার কাজ শেষ। এরপর আপনাদের এই যে অংশগুলো আছে যদি এগুলো এডিট করতে চান, প্রোগ্রাম সেকশন, এটা আমাদের শিরোনাম বা তালিকা আইটেম, এখানে ক্লিক করলে আপনাদের অপশন আসবে। আপনারা এখান থেকে জাস্ট যে কোর্সগুলো আছে যেভাবে এডিট করতে চান জাস্ট এভাবে এডিট করে দিলেই হয়ে যাবে, এবং এটা প্রোগ্রামে সেকশন করলে আবার মিনিমাইজ হয়ে যাবে। এরপরে আপনাদের ফিচার, কেন আপনার প্রতিষ্ঠানে ভর্তি হবে সাফল্যের পথে, আমরা প্রত্যেকটা টেক্সট যেখানে এই প্যানেলে আছে এটাকে বলছি আমরা ফিচার সেকশন বা বৈশিষ্ট্য সেকশন। এখানে ক্লিক করলে আপনার কার্ড আসবে। আপনি চাইলে কার্ডগুলোর কালার কম্বিনেশন সহ চেঞ্জ করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন, চাইলে নতুন কার্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আপনার মতো করে চমৎকার একটা ফিচার আছে, কার্ড বাদ দিতে পারবেন, অ্যাড করতে পারবেন, সব অপশন আছে এখানে। এরপরে কাজটা শেষ হয়ে গেলে আপনি এখান থেকে মিনিমাইজ করে নেন। এরপর আপনাদের এখানে পাবেন আমাদের চলমান কোর্সগুলো, চলমান কোর্সের আপনাদের কোচিং এর চলমান কোর্সগুলো রয়েছে। কোর্স সেকশনটায় ক্লিক করলে আপনি প্রত্যেকটা কোর্স পাবেন এখানে, এবং কোর্সগুলোর নতুন কোর্স যোগ করলে নতুন কোর্স আসবে। যদি কোনো কোর্স বাদ দিতে চান এখানে বাদ দেওয়ার অপশন আছে। এবং যে ফিচারগুলো আছে, যেমন এখানে অলরেডি 2টা ফিচার আছে, আপনি যদি নতুন ফিচার আনতে চান প্লাস বুলেট আইকনে ক্লিক করলে নতুন ফিচার আসবে। আপনি চাইলে কোর্সের আরও অনেক লাইন আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। সেভাবে আপনাদের কিন্তু এখানে সেকশনগুলো দেওয়া আছে। এভাবে আপনারা
কোর্স মডিউলটা আপনাদের ইচ্ছে মতো মাল্টি কোর্স সেট আপ করে রেগুলার ফি কত, ডিসকাউন্ট ফি কত, হ্যাঁ সব কিছু অ্যাড করা শেষ হয়ে গেলে আপনি যদি এই সেকশনটাকে আপনি মিনিমাইজ করতে চান এখানে ক্লিক করলে সেকশনটা ছোট হয়ে যাবে। এরপর হচ্ছে সাফল্যের স্মার্ট পরীক্ষা, আপনার এক্সাম মডিউল কেমন, এই প্রত্যেকটা টেক্সট ইডিটেবল। আপনি যদি পরীক্ষা পদ্ধতি সেকশনে ক্লিক করেন, সো এখানে আপনাদের প্রত্যেকটা সেকশনের নামগুলো পাবেন। আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। আর যদি টেক্সট চেঞ্জ করতে না চান তাহলে পুরো মডেলে যেভাবে আছে সেভাবে কিন্তু চলে আসবে। সো আপনার পরীক্ষা সেকশনের কাজ শেষ, এটা আমি অলরেডি মিনিমাইজ করে দিলাম। এরপর হচ্ছে আপনার অ্যাডমিশন সেকশন যেটা আছে, এইখানে আপনি চাচ্ছেন যে আপনার অটো অ্যাডমিশনের জন্য করতে চাচ্ছেন, তো সম্পূর্ণ টেক্সট ফর্ম এখানে ক্লিক করলে আপনারা সব জিনিস পাবেন। এখানে অলরেডি আপনার অ্যাডমিশন ফর্মটা বসাতে হবে, যেহেতু আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি যে আপনারা ওয়েবসাইট সেটিংয়ে গেলে এখানে ওয়েবসাইট ইউআরএল কন্ট্রোল চাপ দিয়ে যদি আপনি ওয়েবসাইট ইউআরএল এ ক্লিক করেন নতুন একটা পেজ ওপেন হবে। সো অ্যাডমিশন ইউআরএলটা আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে আমি চাচ্ছি যে অ্যাডমিশন ফর্ম যে ইউআরএলটা আছে যদি এখানে আমি এটাকে বসিয়ে দিই, বসিয়ে দিলে জাস্ট কন্ট্রোল ভি ক্লিক করবেন তাহলে পেস্ট হয়ে যাবে। সো এখান থেকে ফর্ম লিঙ্কটা বসাই দিলাম। আপনি চাইলে আরও টেক্সট আছে এগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে জাস্ট ভর্তি ফর্ম সেকশন যেটা আছে এটাকে ক্লিক করলেই মিনিমাইজ হয়ে যাবে। এরপর আপনার সেরা মেন্টর যেগুলো আছে সব মেন্টরের লিস্ট দেখতে পারবেন। সেকশনে ক্লিক করলে এখানে আপনাদের ম্যানেজগুলো পাবেন, এখানে টিচারের নাম এক্সপিরিয়েন্স সব পাবেন এবং ইমেজগুলো আছে। ইমেজগুলোর জন্য আপনি আবার আগের মতোই ওয়েবসাইট সেটিংয়ে যে কন্ট্রোল চেপে মিডিয়াতে ক্লিক করলেই নতুন একটা পেজ আসবে। ওই পেজ থেকে যে ইমেজটা বসাইতে চান, ধরুন আমি এই ইমেজটা বসাবো, ইমেজটা কপি করে জাস্ট এইখানে যদি আমরা বসাই দিই, এখানে যদি আমরা বসাই দিই সেকশনে যে সো আপনি যে সেকশনে কাজ করছেন এই সেকশনে যে জাস্ট এই যে এইখানে কপি করে এটা ডিলিট করে দিয়ে জাস্ট এইখানে নতুন করে সেকশনটা বসাই দিব। চাইলে নতুন মেন্টর অ্যাড করা যাবে এবং কোনো মেন্টরকে যদি বাদ পাশে দেখুন বাদ অপশন আছে, বাদ করে দিতে পারবেন। সেই দেখেন অলরেডি আমাদের ইমেজ কিন্তু লাইভ চমৎকার একটা ফিচার অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছেন। এটা দেখলে আপনার মধ্যে একটা শান্তি কাজ করবে। এরপরে অ্যাপে আপনি যে আমাদের কোচিং সেবা সফটওয়্যারটা স্টুডেন্টদেরকে দিচ্ছেন, সো আসলে একজন স্টুডেন্ট আমাদের এই সফটওয়্যার থেকে কি ফেসিলিটিসগুলো পাবে, এই ফেসিলিটিসগুলোর জন্য আমাদের অ্যাপের যে ফিচারগুলো রেজাল্ট, অ্যাডমিশন, এসএমএস, হোমওয়ার্ক, ক্লাস টাস্ক, রুটিন, এই ফিচারগুলো আপনি যদি চেঞ্জ করতে চান অ্যাপ সেকশনে ক্লিক করলে এখানে অপশন আসবে। এখানে চাইলে আপনারা অপশন চেঞ্জ করতে পারবেন এবং আপনার যদি অ্যাপ কেনা থাকে অথবা আপনি যদি কোচিং সেবার অ্যাপটা ডাউনলোড লিঙ্ক দিতে চান, যে এখানে ডাউনলোড লিঙ্কের মধ্যে হ্যাশটা কেটে দিবেন, এখানে লিঙ্কটা বসাই দিলে তারা কিন্তু আপনার কোচিং এর যে অ্যাপটা আছে সেটাও কিন্তু তারা অটোমেটিক ডাউনলোড করতে পারবে। এবং এই সেকশনে এটি শেষ হয়ে গেলে আমরা এটাকে মিনিমাইজ করে দিব। এরপরে সফল শিক্ষার্থীদের যে রিভিউগুলো আছে, সো রিভিউ সেকশনের জন্য রিভিউ সেকশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মতো করে আনলিমিটেড রিভিউ দিতে পারবেন। কোনো একটা রিভিউ যদি বাদ ক্রস দিতে চান বাদ দিতে পারবেন। নতুন করে রিভিউ চাইলে আপনারা অ্যাড করতে পারবেন। সবগুলো সেকশন দেওয়া আছে এবং আপডেট করার পরে আপনার রিভিউ সেকশনটা মিনিমাইজ করে দিবেন। এরপর আপনাদের কৃতি শিক্ষার্থী বা রেগুলার যে শিক্ষার্থীদের ফটো গ্যালারি সেকশন, চাইলে এখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের গ্যালারিটা ওপেন হবে। সো এখানে প্রত্যেকটা ওই মিডিয়া লাইব্রেরি থেকে আপনারা প্রত্যেকটা ইমেজ আপলোড যেগুলো করেছেন সেগুলোর লিঙ্কগুলো এখানে জাস্ট বসাই দিবেন। এখানে স্টুডেন্টের ইমেজ লিঙ্ক যদি ধরেন আমি এই ইমেজের লিঙ্কটা কপি করে এখানে বসাই দিই, সো আমরা এখানে একটা স্টুডেন্টের ইমেজ বসাইলাম। এখানে প্রত্যেকটা সেকশনে কিন্তু আপনি চাইলে স্টুডেন্টের ইমেজগুলো কপি করে জাস্ট লিঙ্কটা কপি করবেন, কপি করে করে এখানে যেই স্টুডেন্টদের আপনারা লিঙ্কগুলো ইমেজগুলো বসাতে চান সেটা বসাই দিলাম। বসানো শেষ। ধরেন এইভাবে আপনারা প্রত্যেকটা, এবং যদি কোনো ধরনের টেক্সট দিতে চান যে কোনো ধরনের টেক্সট থাকবে, আর যদি টেক্সট দিতে না চান যে শুধু ইমেজ থাকবে তাহলে টেক্সটগুলোকে আপনারা সরিয়ে দিবেন। টেক্সটগুলো তাহলে থাকবে না, আমি টেক্সটগুলো সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টেক্সট রাখতে পারেন বা টেক্সট বাদ দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো এই কাজগুলো করার পরে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। দেখেন অলরেডি চমৎকার, কত মজার জিনিস। হ্যাঁ, এত ইজি একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রত্যেকটা স্টুডেন্টের ছবি চলে আসছে, আমি কোনো টাইটেল দিই নাই। এরপর ফ্রি ক্লাসের যে বিষয়গুলো আছে, আপনি ফ্রি ক্লাস সেকশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার ইউটিউব চ্যানেল থেকে লিঙ্কটা এখানে বসাই দিবেন। তারপর আপনাদের ফ্রি ক্লাসের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, যে আপনার ইউটিউব ভিডিও আইডি, ইউটিউবের ভিডিওর মধ্যে একটা আইডি আছে, আইডিটা বসাবেন এবং থাম্বনেল ইমেজ এটা বসাবেন। এখান থেকে আপনারা প্রত্যেকবার এটা লাগবে ইউটিউব ভিডিও আইডি, যেখান থেকে আপনার ভিডিওটা লোড হবে। এবং যেমন আমি যে একটা ভিডিও বসে আপনাদেরকে
কোচিং সেবা, অথবা আপনি আগে ইউটিউবে যান। এখান থেকে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে গেলে আপনাদের কাছে চলে আসবে এমন একটা ইউটিউবের যে প্ল্যাটফর্ম। এখান থেকে আমি যদি কোচিং সেবাতে ক্লিক করি, কোচিং সেবার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে গেলে ধরেন আমি এই ওয়েবসাইট লিঙ্কটা যদি বসাই দিই আমরা এখান থেকে, তাহলে আমরা এখান থেকে কপি করে জাস্ট ইউটিউব চ্যানেল লিঙ্কের ওখানে আমি কন্ট্রোল পেস্ট ভি ক্লিক করলেই ইউটিউব চ্যানেল লিঙ্কটা হয়ে যাবে। এরপর ধরুন আমি কোনো একটা ভিডিও বসাবো, ধরুন এই ভিডিওটা যাব, এই ভিডিওটার ওইখানে আপনারা যদি ক্লিক করেন, শেয়ারে ক্লিক করলে আপনারা এই যে এরকম চলে আসবে আপনাদের। এখান থেকে জাস্ট কপি করে নেবেন, এখান থেকে জাস্ট আপনাদের শেয়ারে ক্লিক করলে আপনাদের কপি করে নেবেন। এখান থেকে কপি করে জাস্ট আপনারা এখান থেকে জাস্ট আমাদের লিঙ্কে যে এখান থেকে এই যে ভিডিও যে আইডিটা আছে, আপনাকে ভিডিও থাম্বনেল এখানে আমি ক্লিক করে এখানে আমি পেস্ট করে দিলাম। আর এখান থেকে যে লাস্টের যে অংশটুকু আছে, এই অংশটুকু আপনাদের ভিডিও যে আপনাদের ইউটিউবে যে আইডিটা, এটা বসাই দিলাম এখান থেকে। হ্যাঁ, এরপর আপনাদের যদি টাইটেল দিতে চান টাইটেল দিতে পারবেন, টাইটেল না দিতে চাইলে টাইটেলটা দিবেন না। আর ইমেজ যদি দিতে চান, থাম্বনেল ইমেজটা বা ভিডিও লিঙ্ক আপনি এটা পুরোটা এখানে বসাই দিতে পারেন, বা থাম্বনেল ইমেজ যেটা আছে, থাম্বনেল ইমেজটা আপনি হচ্ছে আবার শেয়ারে ক্লিক করে এমবেডেড কোর্স যেটা আছে এমবেডেড, এখান থেকেও ইমেজ যদি ক্লিক করেন, জাস্ট এমবেডেড ক্লিক করলে আপনি এখান থেকে দেখবেন যে ইমেজ কোন জায়গায় লেখা আছে। সো এইখান থেকে জাস্ট আপনার যে ইউটিউবে যে ভিডিওটা দিয়েছেন, এই ভিডিওটার থাম্বনেল ইমেজ যেটা আছে, এটাকে আপনারা একটু অ্যাড করে দিবেন এখান থেকে খুঁজে নিলেই পাবেন। সো আপনাদের এটা খুব সহজেই হিসাব করে নিতে পারবেন এখান থেকে আপনারা। সো আমরা বসানোর পরে আপনাদের এখান থেকে বাকি যে অংশগুলো আছে ফিল আপ করা শেষ হয়ে গেলে আমরা এটাকে ফ্রি ক্লাস এটাকে অফ করে দিব, সেকশন শেষ। এরপর আপনাদের হচ্ছে রিভিউ অ্যাবাউট আ সেকশন, এখানে ক্লিক করলে অ্যাবাউট আ সেকশন আসবে। আপনারা যদি ইমেজ চেঞ্জ করতে চান, ইমেজের একটা অপশন আছে এখানে। সো আমি যদি এই ইমেজটাই বসাই, এখানে জাস্ট ইমেজটা বসাবো আমরা, পুরোটা সিলেক্ট করে আমরা যদি এখানে কন্ট্রোল ভি ক্লিক করি, অলরেডি ইমেজটা চলে আসছে। আপনাদের এখান থেকে আমাদের পরিচিতি একটা উপশিরোনাম চেঞ্জ করতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন, শিরোনাম লাইন 1 এবং হাইলাইট শিরোনাম যেটা আছে এটা ইউজ করতে পারবেন, এবং ডিসক্রিপশনটা এখানে লিখে দিবেন, ডিসক্রিপশনে লিখে দিলে হবে। এরপর ফুটার সেকশন যেটা আছে, ফুটার সেকশনে এখানে আপনাদের কোচিং এর ধরনের লোগো যেটা আছে, যেহেতু আমি জাস্ট একটা সিম্বল ইউজ করলাম, আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমি প্রক্সিমা ইউজ করলাম, প্রক্সিমা। এরপর আপনাদের যে কোনো মটো যদি থাকে, মটো ইউজ করতে পারবেন। আপনাদের ঠিকানা, যেমন ঠিকানা আমি হচ্ছে 11 হোলি ক্রস কলেজ রোড, ফোন নাম্বার যদি থাকে ফোন নাম্বার দিয়ে দিবেন 0175482682685, ফোন নাম্বার দিলাম। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যেটা আছে আপনাদের, সো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা অ্যাড করে দেন এখানে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম। আপনি চাইলে সিকিউরিটির জন্য বাংলাদেশের কোড নাম্বারটাও লিখে দিতে পারেন, যেহেতু 88 প্যাটার্নে দেওয়া আছে, দিয়ে দিলাম। কোচিং এর নামটা হচ্ছে প্রক্সিমা, কপিরাইট সত্য যেটা থাকবে আর কি, প্রক্সিমা। এবং ফেসবুক লিঙ্ক, আপনাদের যদি কোনো ফেসবুক থাকে, যেমন আমি লিখলাম হচ্ছে প্রক্সিমা, অথবা কোচিং সেবা ধরেন বসে আমি কোচিং সেবা, আমাদের যে ফেসবুক পেজটা আছে, আমি যদি এখান থেকে সার্চ করি যে কোচিং সেবার চলে আসলো, সরি এটা আমাদের ওয়েবসাইট চলে আসছে, আমি ফেসবুক পেজে যেতে চাই, এই যেটা ফেসবুক পেজ। সো আপনি ফেসবুক পেজটা যে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনি যদি ওয়েবসাইটের মধ্যে বসাই দেন, ফেসবুক পেজ বসাই দিলাম। এরপর ইউটিউব চ্যানেল যদি বসাইতে চান, এই যে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেলে যাব আমরা, আমাদের কোচিং সেবার ইউটিউব চ্যানেলে যাচ্ছি। সো এখান থেকে আমি ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, ইউটিউবের লিঙ্ক, এখান থেকে আমি কপি কন্ট্রোল সি দিলেই কপি হয়ে যাবে। সো এখান থেকে আমরা ইউটিউবের লিঙ্কটাও চাইলে বসায় দিতে পারবো, এবং এইভাবে বাকি ডাটাগুলো বসানোর পরে ফোটার কাজ শেষ হলে আমরা এটাকে হচ্ছে মিনিমাইজ করে দিব। সমস্ত ডাটা যখন আপনার ডাটা শেষ হয়ে যাওয়ার পরে জাস্ট স্ক্রলিং করে একবার উপরে আসবেন, উপরে এসে দেখবেন সেভ নামে একটা বাটন আছে, সেভ নামে বাটনটা ক্লিক করলে আপনার টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে প্রত্যেকটা সেকশন করার পরও সেভ দিতে পারেন, অথবা পুরোটা একবারে করার পরও সেভ দিতে পারেন। এইভাবে পুরো সফটওয়্যারটা ফাংশন করার পর সেভ করে দিবেন। এরপর আমরা
আমরা যদি ওয়েবসাইট সেটিংয়ে যাই, যে ওয়েবসাইট ইউআরএল এ যদি ক্লিক করি, দেখেন প্রথমে যেই লিঙ্কটা কাজ করে নাই, এখন যদি আমি জাস্ট কারেন্ট পাবলিক ইউআরএল এখানে ক্লিক করি, দেখেন চমৎকারভাবে আমার সামনে কিন্তু প্রক্সিমার নামে একটা ওয়েবসাইট রেডি হয়ে গিয়েছে অলরেডি। এখানে আপনাদের হিরো সেকশনে ইমেজ, টেক্সট সব দেখতে পাচ্ছেন, এবং আপনার যে অলরেডি কোর্স ফিচারগুলো আছে এবং ফিচার যেগুলো আছে, এবং আমাদের চলমান যে কোর্সগুলো আছে, এক্সাম পদ্ধতি যেটা আছে, অ্যাডমিশন প্রসেস, এখানে ভর্তি হতে শুরু করুন। যেহেতু লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে আপনার সামনে অ্যাডমিশন ফর্মটা ওপেন হয়ে যাবে। সো আপনাদের মেন্টর পরিচিতি, টিচার্স প্রোফাইলগুলো এবং আমাদের অ্যাপের যে সামগ্রিক জিনিসপত্রগুলো আছে দেওয়া আছে এখানে, স্টুডেন্ট রিভিউ সেকশন, অলরেডি কৃতি শিক্ষার্থীদের যেগুলো আমরা ছবি আপলোড করেছি ছবিগুলো চলে আসছে, অনলাইন ফ্রি ক্লাস, এখানে আপনার ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকলে এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটা লোড হয়ে যাবে। আপনাদের অবশ্যই ভিডিও আইডি এবং ইমেজ আইডিটা দিলে এখানে সেটা শো করবে আর কি। এরপর আপনাদের অ্যাবাউট আস সেকশন অথবা অ্যাবাউট আস সেকশনে সব পেয়ে যাবেন এখানে। এরপরে দেখেন আপনাদের প্রক্সিমার যোগাযোগের ঠিকানা, সবকিছু স্পেশাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ আইকন সব অলরেডি অটো অ্যাড হয়ে গিয়েছে। এভাবেই আপনারা চমৎকারভাবে আপনাদের যে কোচিং সেবার যে টেমপ্লেটটা আমরা দিয়েছি সেটা কিন্তু আপনারা ব্যবহার করে আপনাদের প্রতিষ্ঠানের জন্য চমৎকার একটা ল্যান্ডিং পেজ ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, এবং এটা আপনার কোচিংয়ের অটোমেশনের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। সো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ভিডিওটি শেষ করছি। আসসালাম।